মনে রেখো, কর্মফল খুব ভয়ানক জিনিস। তুমি যা করবে আবার কাল তাই ফিরে পাবে। একটা কথা কি জানো, আগে আমি না সব ভুলে যেতাম। তো সবাই বলতো মনে রাখতে শেখো, আর এখন বড় হলাম, কিছুই ভুলি না। এখন দুনিয়া বলছে কি জানো, ভুলে যেতে শেখো। কি আর করা যাবে, এই দুনিয়াটারই কথা তো শুনতেই হবে, তাই না? পৃথিবীতে যদি সবচেয়ে কিছু কঠিন জিনিস থাকে, তাহলে সেটা হলো কি বলো তো, মানুষ। মানুষ চেনা। জানো, এত দিনে এত বছরেও কারোর প্রিয় হতে পারিনি, কিন্তু হ্যাঁ, প্রয়োজন হতে পেরেছি, এতেই যথেষ্ট। তো ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। আর আজকে যেহেতু সোমবারের পুজোটা সারতে হবে, তো আজকে আমি নিরামিষ খেয়ে ফেলবো। কারণ আমি দুটো সোমবার করেছি, দুটো সোমবারই ভেবেছি যে আমি ফল খাবো, তো তাই খেয়েছি। আগের দিন নিরামিষ খেয়েছিলাম, তারপরে এই দিনের দিন পুজো করেছি, পুজো করে সাবু খেয়েছি, ফল খেয়েছি, তারপরের দিন আবারও নিরামিষ খেয়েছি। কিন্তু আমার যে এত অসুস্থ হয়ে পড়েছিলাম আমি, আমার মাথা ঘোরা, মানে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো। তো ওই জন্য এবার ভেবেছি যে এই দিন পুজো করে আর আমি নিরামিষ ভাত খেয়ে নেব। তো তার জন্য দেখো, সকাল সকাল উঠে কাজকর্ম সেরে স্নান করেছি। তো করার পর ওদিকে ফুল তুলতে গেছিলাম, ভোরবেলা উঠেছি, 4টের সময় ফুল তুলে এনেছি। দেখো, ফুল তুলে এনেছি বলতে আমার গাছেই, আমার ছাদ বাগানে আমার নীলকণ্ঠ ফুল হয়েছে, দেখো কত। আর ওই যে এদিক ওদিকে একটু তুলে এনেছি, ওই যে কলকে ফুলটা তুলে এনেছি, ব্যাস এটাই। আর তাছাড়া সব আমার গাছের, মানে আমার ছাদ বাগানের গাছের। আর ওই দুটো গোলাপ আমার বড়মা শাশুড়ির বাড়ি থেকে এনেছি, দুটো গোলাপ। তো দেখো, এত ফুল ফুটেছে নীলকণ্ঠ ফুল, আমি আজকে সুন্দর করে একটা মালা করে দিয়েছি। আর তার আগের সোমবারে একটা ফুলও ফোটেনি ছাদে, এত নীলকণ্ঠ ফুল গাছ, একটা ফুলও ফোটেনি, জানো তো। তো তারপর দেখো, আমি একটু সন্দেশ কিনতে চলে এসেছি, আর ওদিকে আমি ভাত চাপিয়ে দিয়ে এসেছি। ভাতটা চাপিয়ে দিয়ে এসে আর এদিকে আমি মিষ্টি আনতে চলে এসেছিলাম, গিয়ে দেখি ভাত গলে ফ্যান। তো তারপরে দেখো, ওদিকে ভাতটা নামিয়ে আর এদিকে আমি পুজোটা সেরে ফেলছি। ও না, তার আগে বলি, ভাত করেছি, আলু ভাজা করেছি, আর মুগের ডাল করেছি, বাঁধাকপি চচ্চড়ি করেছি। তো নিরামিষ করেছি। তো দেখো, আমি ওপরে ঠাকুর ঘরে পুজোটা সেরে ফেলছি। তো তারপরে আমি ওপরে ছাদে মনসা গাছতলায় আর তুলসী গাছতলায় পুজো দিয়ে দিচ্ছি। আর একটু আমি দুধ পাইনি যেহেতু, তো আমার জায়ের কাছ থেকে, মানে জায়ের সাথে কথা হয় না, তো তার মেয়ের কাছ থেকে একটুখানি দুধ নেওয়া হয়েছে। তো ওইটুকুর থেকে আমি আবার মনসা তলায় দিয়েছি একটু, আবারও একটু এখানে পুজো করছি, মনসা গাছে ঢালছি, আর ওর মধ্যে একটু জল দিয়ে আমি শিবের অভিষেকটা করিয়ে নেব। তো দেখো, আমার মনসা গাছটা না এত সুন্দর হয়েছে, আর এই মনসা গাছের মধ্যে যেন ধান গাছ হয়েছে, আর আমার এই ধান গাছটায় আবার ধানও হয়েছে, জানো কত সুন্দর ধান হয়েছে। তো দেখো, আমি এর মধ্যে দুধ, জল, গঙ্গা জল, আর কালো তিল, কর্পূর, আর ওদিকে হচ্ছে গোলাপ জল, অগারু, আর ওর মধ্যে দিয়েছি কি সরপড়া। এবার আমি সব একসাথে সব মিশিয়ে তাই আমি অভিষেকটা করিয়ে নেব। ঘি দিয়েছি, মধু দিয়েছি, শ্বেত চন্দন দিয়েছি, আর আর কিছু না, এইগুলো দিয়েছি। তো এইগুলো দিয়ে আমি অভিষেকটা করিয়ে নেব। আর পুজোর শেষে আমি ওই যে সিদ্ধি পাতা আর মুগ, আর এই তৃতীয় সোমবারে হচ্ছে মুগ দিতে হয়, তো মুগটা দিয়ে দেব। আর সিদ্ধি পাতা, মুগ আর আতপ চাল, আর একটু দেখো কেশর দিচ্ছি। তো অগারু, গোলাপ জল ওসব তো দেওয়াই আছে, তারপরে একটু কেশর দিচ্ছি, কর্পূর দিয়েছি। তো এইগুলো নিয়ে একসাথে মিশিয়ে আর আমি অভিষেকটা করিয়ে নেব। আর অভিষেকটা করানোর পর আমি সংকল্প করে করিনি, তো আমার এমনি একটু খুব তাড়া আছে, তো ওই জন্য আমি এইভাবে আজকে পুজোটা সেরে ফেলছি। আর এই যে
কালো তিল, তারপরে আতপ চাল, এগুলো দেওয়ারও একটা নিয়ম আছে। আর ওগুলো দিলেও অতি খুবই সন্তুষ্ট হন শিব। আর সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, যেগুলো প্রিয়, কলকে ফুল, এইগুলো দিলে। আর বেলপাতা তো মাস্ট, বেলপাতা তো তোমায় দিতেই হবে। আর সত্যি কথা, শিব ঠাকুরকে তুমি মন ভরে একটু পুজো করো না, শুধু দুধ দিয়ে কিংবা শুধু একটা বেলপাতা দিয়েই ওতেই সন্তুষ্ট হন। তোমার এত কিছু আয়োজন করার কোনো প্রয়োজনই পড়ে না। শিবের একটু তাতে কিছু করলেই শিব সন্তুষ্ট হন। শিবের শুধু ঠান্ডা জল একটু মাথায় ঢাললেই ব্যাস। তো দেখো আমি অভিষেকটা করিয়ে নিচ্ছি। তো করানোর পর আমি একটু ভালো করে একটা কাপড় দিয়ে মুছে আর একটা পাত্রে আবার বসিয়ে দেব। তো তারপরে আমি একে একে পইতে দিয়ে আর ওই যে কী বলে ওটা, রুদ্রাক্ষ মালা দিয়ে তারপরে আমি নীলকণ্ঠ ফুলের মালা দিয়ে চন্দন দেব। আগে শ্বেত চন্দন দেব, তারপরে ওই যে বেটে চন্দন দেবো, লাল চন্দন। তারপরে আমি এগুলো দিয়ে নন্দী মহারাজকেও দিয়ে দেবো, ওদিকে ত্রিশূলকে দেব। তারপরে আমি সব চারিদিকে একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো। আর ওদিকে আমি 3 রকম ফল দিয়েছি। 3 রকম ফল বলতে আমি ফল পাইনি, তাই একটা কলা, একটা পেয়ারা আর একটা বেল দিয়েছি। তো এবার আমার বাজারে যাওয়া হয়নি, আমার বাড়িতেই যা জোগাড় ছিল সেটা দিয়েই আমি করে নিয়েছি। আর সব ফুলে টুলে আমি শ্বেতচন্দন আমি ঠেকিয়ে নিচ্ছি, শ্বেতচন্দন না, লাল চন্দন দিয়ে। আর কি বলো তো, শিবলিঙ্গ মানে রাখতে হয় উত্তর দিকে মনে হয়, হ্যাঁ উত্তর দিকে, মানে শিবলিঙ্গের আর হচ্ছে এই শিবলিঙ্গের গৌরীপীঠ উত্তর দিকে থাকতে হবে। আর আমি ধরো পুজো করছি, আমাকেও উত্তর দিকে মুখ করে বসে শিব পুজো করতে হবে। আর নন্দী মহারাজকে মানে শিবলিঙ্গের যে কোনো দিকে বসালেই হবে এক পাশে। আর গৌরীপীঠের দিক করে রাখতে হয় ওই যে নন্দী মহারাজকে। তো আমার সম্পূর্ণ উল্টো বসানো হয়েছে। আর আমি না উত্তর দিকে না, আমি পশ্চিম দিকে করে পুজো করছি, পশ্চিম দিকেই মুখ করে রাখা হয়েছে। তো এটা আমি জানতাম না। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে আমি ঠিক বসিয়েছি, তখন বলছে না পশ্চিম দিকে বসিয়েছো। তো এটা আমি ভুল করে ফেলেছি। আর তখন আমি বললাম যে আমার ওপরেও তো আমার পুজো করা হয়, সেখানেও মানে এই পশ্চিম দিক করেই সব ঠাকুরগুলোর মুখ দেওয়া আছে পশ্চিম দিকে। তো ওটাই আমি ভুল করে ফেলেছি। তো এবার থেকে আমি যখনই পুজো করব আমি উত্তর দিক করেই করব। তো দেখো আমি নীলকণ্ঠ মালাটা দিয়ে দিচ্ছি, আর কত সুন্দর লাগছে, পুরো ঢেকে গেছে নীলকণ্ঠ ফুলের মালাতে, দেখো খুবই সুন্দর লাগছে। আর আমার সত্যি কথা, আমার শিবলিঙ্গ আমার আরও একটু বড় কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি পাইনি। আর আমি যে ভয়েসটা দিচ্ছি, আর আমি যেন এমনভাবে ভয়েসটা দিচ্ছি, আর আমার এই খাটের তলায় বিড়ালের বাচ্চা পেয়েছে, আর ওই বিড়াল ম্যাও 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 করেই যাচ্ছে, আমার ভীষণ অসুবিধা হচ্ছে ভয়েসটা দিতে। আর আমি পরে ভয়েস দিচ্ছি, তো একদিন পরে আমি ভয়েস দিচ্ছি। আর দেখো রজনীগন্ধা ফুলগুলো ফুটেছে, আমার ছাদেই ফুটেছে, কত সুন্দর লাগছে। আর আমার সত্যি কথা, আমার শিব পুজো করতে খুবই ভালো লাগে জানো তো। ওই যে সবাই অনেক দূরে দূরে যায়, আমি কিন্তু কোনো দিন দূরে দূরে গিয়ে আমি জল ঢালিনি। আমি শিবরাত্রিও করি আমার বাড়িতে, আমি এইভাবেই সুন্দরভাবে শিবরাত্রি করি। আর শ্রাবণ মাসের 4টে সোমবার আমি এইভাবেই সোমবার পালন করি। তো সেটা প্রত্যেক বছরেই করি এইভাবেই, কিন্তু আমি কোথাও যাই না। আমার তো ঠাকুর ঘর নেই, আমার খুব ইচ্ছা আছে একটা সুন্দর করে ঠাকুর ঘর করব, টাইলস বসাবো। তো সেখানে আমি শিব ঠাকুরের জন্য আলাদা করব, লক্ষ্মী ঠাকুরের জন্য আলাদা করব, সব দেবদেবতাগণের জন্য আলাদা আলাদা করে মানে স্থান করব। তো জানি না কবে সেই শখটা পূরণ হবে। আর এই দেখো আমার ঠাকুর ঘরে তো আমি পুজোটা করছি না, আমি আমার ঘরে নিয়ে এসে পুজোটা করছি। তো দেখো আমার অঞ্জলিটা দেওয়া হয়ে যাচ্ছে, ওদিকে গঙ্গা জলটাও আমি ঢেলে নিলাম, যে অভিষেকটা তো করেছিলাম প্রথমে, আর এখন আমি জলটা ঢাললাম। আর ওই জলের মধ্যে দিয়েছিলাম অগারু দিয়েছি, আর একটু কর্পূর দিয়েছিলাম, আরও কি কি দিয়েছি আমার ঠিক মনে পড়ছে না। তো যা যা আগেও দিয়েছিলাম পরেও আমি কিছু কিছু দিয়েছি। তো শর্করা তো দিয়েছি, মানে চিনি মিশ্রি দিয়েছি।
তো তারপরে আমি গঙ্গা জলটা ঢেলে দিলাম, তারপরে অঞ্জলি দিয়ে দিলাম। তো অঞ্জলি দেওয়ার পর একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি, আর তারপরে আমি দুব্বো দিচ্ছি, আর এখানে মুগ আছে, আতপ চাল আছে, আর সিদ্ধি পাতা আছে। তো নন্দী মহারাজ আর শিবলিঙ্গের মাথায় দিয়ে দিলাম। আর তার আগে তো গণেশ পুজো করতে হয়, তো সেটা আমি ওপর থেকে করে এসেছি, তাই এখানে আমি গণেশ পুজো করিনি। তো গণেশ পুজো বলতে ওই যে সামনে যে শিবের যে অংশটা ওখানে, তো ওইখানে লক্ষ্মী গণেশ আছে, গণেশ কার্তিক, তো তাদের আগে জল দিয়ে দিয়েছি, তারপরে আমি মাথায় দিয়েছি শিবের। আগে দিতে হয় গণেশের, তারপরে কার্তিকের, তারপরে অশোক সুন্দরী, তারপর পার্বতী, তারপরে শিবের মাথায় ঢালতে হবে। তার উপরে বাসুকীনাথ আছে। তো আমি কিছু কিছু জানি, কিছু কিছু জানি না, অনেক ভুল ত্রুটি হয়েও থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করে নিই শিবের কাছে। তো আমি আরতিটা সেরে পুজোটা শেষ করলাম, আর ঘন্টা বাজিয়ে, আর শঙ্খটা বাজাই না, তবু আমি লাস্টে শঙ্খটা বাজাই। তো দেখো ধুনোটা আমি তখন ধরাতে পারিনি, আমি পরে ধুনোটা ধরালাম। তো দেখো প্রসাদটা তুলে নিয়েছে আমার ছেলে। তো তারপরে আমি পুজোটা সেরে, আজকে আর আমি সাজুগুজু করিনি, আমি ওই সোমবারগুলো করেছিলাম, তো তখন আমি সাজুগুজু করেছিলাম। আর এদিকে দেখো আমি নিরামিষ তো খেয়েছি, তার উপরে ভেবেছি বাড়িতে আসতে তুলবো না, সেই আমার হাজবেন্ড কোথা থেকে মাছ নিয়ে চলে এসেছে, আর ওদিকে আবার ওই দুটো মাছ ভেজে রেখে দিলাম। তো তারপরে থালা বাসন টাসন মেজে এই আলতা পরতে বসলাম, তারপরে একটু মাথা টাথা হাঁচড়াবো, আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর পরবো। আমি এখনও কিচ্ছু করতে পারিনি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবে। আর আমাকে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমাদের কপি চারা মাঠে সব কিছু বুড়ে গেছে, তো এর পরের ভিডিও নিয়ে আসবো আমাদের সব সমস্যা হয়েছে। তো এখনকার মতো বাই বাই, টাটা। আর আমি এখন বিকেলবেলা হয়ে গেছে, এখন একটু এসে বসে রয়েছি।